মাছটা কিন্তু ভালো রান্না করছো আব্বা। তোর বউ কিন্তু মাছ রান্না ভালো করে। দেখা বাসে না বড় মাছ কিন্তু কেনার সামর্থ্য না। আপনারা কি আমগরে ইঙ্গিত করার কোনো কথা কইতেছে? জি, আপনার ইঙ্গিত করেই বল। আরে একটু মাছ এনে লেখাইছে, এত কথা করার কি দরকার? ও বাবা তুই খা বাবা খা। মা, মাছ খাইতে হলে ইনকাম করতে হয়, টাকা ইনকাম না করলে মাছ খাওয়া যায় না। বড় বড় যে মাছ খাইতে হবে তাহলে ইনকাম করা লাগে। দুধ ডিম খাওয়াই ছাগল পুষতেছো, লাভ কি? কোনো লাভ নেই। ওদের বাড়ির ভিতরে যে ভাত খাইতেছে না, আমার চোখের সামনে বসে আমার এটা নিতে ইচ্ছা করতেছে। কয়টা ভাতের জন্য মানুষে এত কথা শুনাইতে পারে? এরকম ভাই ভাবি আমি জীবনেও দেখি নাই। এমনি আর কয়দিন? আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি না চিন্তা করছি আমি বিদেশ যাব। কি কইতাছো? বিদেশ যাও কি মুখের কথা? তুমি বিদেশ যাবা, তুমি এত টাকা পাবা কোথায়? এনজিও থেকে লোন লয়ে বিদেশ যাব। তোমার কে দিব লোন? আমগো পাশের গ্রামের হারুন ভাই আছে না, হেনাবার এইসব ব্যাপারে একটু টুকটাক জানে। যা কথা কয়ে দেখি কাম তো হইতেও পারে। দেখো এত জরুরি তলব কিসের? হঠাৎ এইখানে আসতে বললি? ভাই আপনার লোক একটু কথা ছিল আর কি। আমি আপনার এমনি তো অনেকদিন ধরে খুঁজতেছি। আমারই খুঁজতেছিলি কিসের জন্য? একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যে এনজিওতে আছেন না, মানে আমি চাইতেছিলাম ওই জায়গা থেকে লোন টোন নিয়ে যদি কোনো একটু বিদেশ যাওয়া যায়। কি কোন আপনি? বিদেশ যাবে ভালো কথা, কিন্তু কিন্তু কি ভাই? তুই একটা বেকার ছেলে, লোনটা যে নিবি কিস্তি পরিশোধ করবি কেন? ভাই আপনার আমার এখন লোন দিতে হইব না তো? ওই বিদেশ যাওয়ার কাগজপত্র সবকিছু ফাইনাল হয়ে গেলে একবার যদি বিদেশে যাইতে পারি, তারপর তো আর আপনার কিস্তি দেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হইতেছে। ঠিক আছে, তুই তো সকল কাগজপত্র নিয়ে একদিন আমার অফিসে আয়, দেখি কি করা যায়। আপনার ধন্যবাদ ভাই। নবাব জাদি এতক্ষণ লাগে কাম করতে? হ্যাঁ শোনো, এই বাড়িতে থাকতে হইলে কাম কাজ সুন্দর মতো করতে হইব, নাইলে কিন্তু খাওন জুটবো না। ভাবি তুমি মিলির লগে এমন করে কথা কইতেছো কেন? তোমার বউর লগে কেমন করে কথা কইতে হইব? তোমার বউরে কোলে লইয়া আদর কইরা কথা কইতে হইব। হ্যাঁ ভাবি তুমি যেমন এই বাড়ির বউ, মিলিও কিন্তু তেমন এই বাড়ির বউ। বাপ রে বাপ, দুই পয়সা তো ইনকামের কোনো মরদ নাই, খাও তো বাপ আর ভাইয়ের ঘাড়ে বইসা বইসা, আবার বড় বড় কথা। ভাবি তোমার না আসলে পারিবারিক শিক্ষার অভাব আছে। কার লগে কেমন করে কথা কইতো এটা তুমি এখন পর্যন্ত শিখো। আমার পারিবারিক শিক্ষার অভাব আছে? কই গেলা তুমি? হ্যাঁ, এই বাড়ির মধ্যে আমারে কেমনে অপমান করা হইতাছে দেখতাছো না? কই গেলা? তোমার ভাইয়ের কত বড় কলিজা, মানে কি কইছে জানো? ও কয় আমার বলে পারিবারিক শিক্ষা নাই। তোমার এত বড় কথা কইছো? ওই গ্রামের মধ্যে ভাদাম্মার মতো ঘুরে বেড়াস, আমি কি তোর কিছুই কই নাই? একদিন আমার ইনকামের টাকাতে দুজন বসে বসে গিলতেছস, আমি তাতেও কিছু কই নাই। আজকে বড় ভাবির সাথে কেমনে কথা কই জানিস না? তোর আমি পিড়ে যাচ্ছিস, সাল ছেড়ে দেবো, আমরা দাঁত ফেলাবো। ভাদাম্মার মতো গ্রামে গ্রামে ঘুরবা? ভাই তোরা কি শুরু করলি? আমি শুরু করতে তোমার পোলারের জিজ্ঞেস করো, ভাবির সাথে কেমনে কথা কইতে হয় আর ভাবির অপমান করে।